কৃষ্ণগঞ্জের বিএলওরা এবার ডেপুটেশন জমা দিলেন কৃষ্ণগঞ্জের বিডিওর কাছে। এসআইআর তালিকা প্রকাশিত হওয়ার পরেই বহু নাম বাদ গিয়েছে, বহু নাম বিচারাধীন। এমতো অবস্থায় প্রতিদিন তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে হুমকি ফোন আসছে। তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের ডেপুটেশন দিয়ে তারা জানান তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিডিওকে। এ নিয়ে তৃণমূল বলেছেন অপরিকল্পিত ও অল্প সময়ের মধ্যে এত বড় একটি কর্মযোগ্য এসআইআর মতন তা করতে গিয়েই নির্বাচন কমিশনের এর জন্য দায়ী এবং তার কারণেই এইভাবে বিভিন্ন মানুষ হয়রানি হচ্ছেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী যারা বিএলও বা ইআরও আছেন তারাই বিভিন্নভাবে এই নাম ওঠানোর ক্ষেত্রে বা যাচাইয়ের ক্ষেত্রে তারাই এই ধরনের ভুল করছেন, যার ফলে নির্বাচন কমিশনের উপর দায় ঠেলা যায়। দেখুন, আমরা বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলেছে যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরুদ্ধে আমরা কখনোই নই। আমরা বারবার বলে এসেছি যে পরিকল্পনাহীন এসআইআর এবং এই যে দ্রুত সময়ের মধ্যে এত শর্ট টাইমের মধ্যে পশ্চিমবঙ্গের মতো প্রায় যেখানে ৮১,০০০ বুথ এত শর্ট টাইমের মধ্যে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। এখন ক্ষতি লাভ এই বিষয়টা কোনো বড় বিষয় নয়। যে ভারতীয় নাগরিক তাদেরকে যাদের যথাসম্ভব ভারতীয় নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের অনেকে ডিলিটেড হয়েছে, সেগুলো তারা অ্যাপিলে যাবে এডিওর কাছে এবং কিছু কিছু বিষয়টা অ্যাডজুডিকেটেড রয়েছে, সেগুলো বিচারাধীন হওয়ার পরে বোঝা যাবে যে তাদের নামগুলো ভোটার লিস্টের সঙ্গে সংযোজন হলো কি বিয়োজন হলো। যদি সংযোজিত হয় তাহলে সেটা আবার মূল ভোটার লিস্টের সঙ্গে সেগুলো অ্যাডিশনাল ভোটার লিস্ট হিসাবে সেগুলো সংযোজিত হবে।